আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, পুকুরে পোনা ছাড়ার পূর্বে করণীয় কি? আপনারা অনেকে জানেন পোনা ছাড়তে গেলে পুকুরে অবশ্যই যদি আপনি পোনা বা রেণু ছাড়েন, সেক্ষেত্রে অবশ্যই গ্যাস ট্যাবলেট প্রয়োগ করতে হবে। কারণ হলো, যদি আপনার শুকনা পুকুর থাকে, যদি আগের বছর আপনি তেলাপিয়া মাছ চাষ করে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, ওই পুকুরে পানি নামানোর পরেও কিন্তু 4 থেকে 5 দিন পরে আপনি গ্যাস ট্যাবলেট ইউজ করবেন। প্রতি 1 ফিট পানির জন্য প্রতি শতাংশে 3 পিস করে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করবেন। গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার 72 থেকে 100 ঘন্টা পরে আপনি পুকুরে আপনার মাছ বিষের মেয়াদ আছে কিনা, মাছ পোনা ছাড়লে বা রেণু ছাড়লে ওই পুকুরে সমস্যা হবে কিনা, সেটা কিন্তু আপনার অনেক চাষি কিন্তু চেক করেন না। চেক কিভাবে করবেন? ওই পুকুরের কোনায় হাঁপা টাঙায় কিছু মাছ, অল্প কিছু 5 থেকে 10 পিস বা 2 থেকে 3 পিস ওই হাঁপাতে রাখতে পারেন। তা না হলে 1 বালতি পানি এনে পাড়ের মধ্যে রেখে 2, 4, 5টা যে কোনো মাছ ওইখানে 10 থেকে 1 ঘন্টা রেখে আপনি চেক করতে পারেন আপনার পুকুরে বিষ মুক্ত আছে কিনা। বিষ মুক্ত যদি থাকে তাহলে আপনি পোনাগুলো ছাড়তে পারবেন। প্রতি শতাংশে 1 ফিট পানির জন্য 3 পিস করে ট্যাবলেট ব্যবহার করার পরে 172 থেকে 72 ঘন্টা পরেই পোনা আপনি এগুলো ছাড়তে পারবেন। ছাড়ার মধ্যে আপনি চেক করতে হবে আপনার বেশি মাত্রা কি বিষ প্রয়োগ হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি চেক কিভাবে করবেন? অনেক চাষি এই চেক করা না জানার কারণে 72 ঘন্টা অতিক্রম করার আগেই কিন্তু অনেক চাষি পোনাগুলো ছেড়ে অনেক লসের সম্মুখীন হন। পোনাগুলো নষ্ট হয়ে যায়, পোনাগুলো মারা যায়, বা যে কোনো বড় মাছ যদি কালচার এক জায়গা থেকে আরেক জায়গায় কাটাই করে দেওয়ার পরে ওরকম পুকুরে আপনি বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হন। তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সম্পূর্ণ যদি আপনি ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই আল্লাহর রহমতে আপনি একটি ভালো চাষি হবেন ইনশাল্লাহ। কারণ একটি বালতির মধ্যে আপনি পুকুরে দেখবেন বিষের প্রতিক্রিয়া শেষ হয়ে গেছে। তারপরে পুকুরে প্রতি শতাংশে 200 গ্রাম করে আপনি জিওলাইট, এবং যদি 200 গ্রাম করে জিওলাইট সাথে 5 মিলিগ্রাম করে ইউকা ব্যবহার করবেন, এবং ইউকা ব্যবহার করবেন এবং বিষের প্রক্রিয়া বিষ দেওয়ার 72 ঘন্টা পরে কিন্তু আপনি চুন প্রয়োগ করবেন। প্রতি শতাংশে 300 গ্রাম করে আপনি চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পরের দিন আপনি দেখা যাচ্ছে প্রতি শতাংশ 200 গ্রাম করে আপনি জিওলাইট, 5 মিলিগ্রাম করে গেসুনিল বা ইউকা ব্যবহার করে পুরো পুকুর ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে পুকুরে পোনা ছাড়া আপনার আসছে সমিতন ব্যবহার করবেন। প্রতি শতাংশে 5 মিলিগ্রাম করে সমিতন ব্যবহার করার পরে পুকুরে হাঁস পোকা যত আছে সমস্ত কিছু মারা যাবে। বিভিন্ন ধরনের অনেক পোকামাকড় পুকুরে থাকবে না। পোনা কখন ছাড়বেন? পোনা আপনি যেগুলো কোম্পানি বা আমাদের হ্যাচারি রূপালী মৎস্য হ্যাচারির টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া পোনা করে থাকি। এই তেলাপিয়া খাই কম বাড়ি বেশি। আপনারা যদি আমাদের তেলাপিয়া নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 100% সম্পন্ন ইনব্রিডিং মুক্ত আমাদের কাছে পেয়ে থাকবেন। পোনা ছাড়ার পূর্বে আপনি পুকুরে ব্যাগ 20 মিনিট ভিজিয়ে রাখবেন। পুকুরের পানিতে মনে করেন আপনি একটা পুকুরে পোনা নিলেন। পুকুরের পোনা এক জায়গা থেকে জানিং করে আসার পরে পুকুরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট পোনাগুলো ব্যাগ ভাসিয়ে দিবেন। ভাসিয়ে দেওয়ার পরে তারপরে কি করবেন, আপনি ওই পুকুরের পানির সাথে কমপক্ষে কিছু সময় খাপ খাওয়াই নিতে পারবেন। খাপ 10 থেকে 12 মিনিট অ্যাডজাস্ট করে সুন্দর করে পুকুরে আপনি পোনাগুলো ছেড়ে দিতে পারবেন, সমস্যা নাই। এতে করে আপনি অনেক সুন্দর এবং সুস্থ হবে। যদি বৃষ্টি অবস্থা থাকে, আকাশ মেঘলা থাকে, ওই সময় পোনা ছাড়া যাবে না। যদি অনেক বৃষ্টি পড়ে ওই সময় পোনা ছাড়বেন না। বৃষ্টি হালকা যাওয়ার পরে আপনি পোনাগুলো ছাড়লে মাছের কোনো ক্ষতি হবে না। যদি বৃষ্টির সময় অনেকে পোনাগুলো ছাড়েন, সেক্ষেত্রে আপনি পুকুরে পোনার গুলো নেস পচাবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি পোনা ছাড়ার পর প্রতি শতাংশ 100 গ্রাম করে আপনি লবণ ব্যবহার করতে পারবেন। প্রতি শতাংশ 100 গ্রাম করে আপনি লবণ ব্যবহার করলে আপনার মাছের জীবন থেকে অনেকটা রক্ষা পাবেন। এইভাবে যদি আপনি পুকুর প্রস্তুতি করে বা পোনা ছাড়ার পূর্বে যদি কাজগুলো করেন, আশা করি আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। এবং পোনা ছাড়ার 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে খাবার প্রয়োগ করবেন পুকুরে। এর আগে কখনো খাবার প্রয়োগ করবেন না। এর আগে যদি আপনি স্যালাইন বা অক্সিজেন দিতে চান দিতে পারবেন, সমস্যা নাই। আপনি অসংখ্য আমাদের পোনা ছাড়ার ভিডিও আছে। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। খামারিদের রাস্তা, রূপালী মৎস্য হ্যাচারির মাছের পোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।